আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটা আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শুক্রবার বিশেষ আমল অর্থাৎ ৮০ বছরের গুনাহ মাফ হওয়ার দুরূদ শরীফ আপনাদেরকে আমি শেখাবো আজকের এই ভিডিওতে। ৮০ বছরের গুনাহ মাফ হবে যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই দোয়াটা শিখতে পারেন ইনশাআল্লাহ। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। শুক্রবারে বিশেষ করে আপনারা আসরের নামাজের পর যদি আপনারা এই দোয়াটি ৮০ বার পড়েন, ৮০ বার পড়তে পারলে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিবে। তো এই জন্য এই আমলটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। এই আমলটা শুধুমাত্র শুক্রবারে আসরের নামাজের পর করতে হয়। কিভাবে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা শুক্রবার আসরের নামাজ যে স্থানে ইমামের সাথে পড়বেন অর্থাৎ জামাতে পড়বেন, ঠিক সেই স্থানেই বসে থাকবেন, ওই স্থান থেকে উঠবেন না। ওই স্থানে বসে থাকবেন। হুজুর যখন দোয়া করে শেষ করে দিবে, সবাই যখন বের হয়ে যাবে, তখন আপনি এই দোয়াটা ওই স্থানে বসেই ৮০ বার পাঠ করবেন। ৮০ বার পাঠ করলে আল্লাহ তাআলা আপনার ৮০ বছরের গুনাহ মাফ করে ৮০ বছরের নফল ইবাদত আপনাকে দেবে। তো অবশ্যই আপনাকে স্থান থেকে ওঠা যাবে না। নিয়মটা হচ্ছে আপনি আসরের নামাজ জামাতের সাথে যে স্থানে পড়বেন, ঠিক সেই স্থানে বসে থাকবেন। সেই স্থানে বসে আপনাকে ৮০ বার এই দোয়াটা পড়তে হবে। দোয়াটা খুবই ছোট একটা দোয়া এবং খুবই সহজ। তো যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদেরকে বাংলা, এখানে দেখুন বাংলা উচ্চারণটাও আছে, আপনাদেরকে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো চলুন শুরু করি। দেখুন এখানে লেখা আছে ৮০ বছরের গুনাহ মাফের দুরূদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, এক টান দিবেন। এখানে আল্লাহ না বলে আল্লাহ বলবেন। হা গে মিমকে ধরবে, হা মিম পেশ হুম, মিম জবর মা, একসাথে হবে আল্লাহুম্মা। দেখুন এখানে আল্লাহ লেখা আছে, তবে আল্লাহ বলতে হবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা। সদ লাম জবর সল, লাম জেল্লি সল্লি। এখানে দেখুন সাল্লি লেখা আছে, সাল্লি বলবেন না, সল্লি বলবেন। সল্লি সল্লি, এরকম একসাথে বলেন আল্লাহুম্মা সল্লি। তারপর হচ্ছে আইন জবর আলাম খারা জবর লা, এখানে একটা টান দিবেন আলা আলা, তাহলে একসাথে হবে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। আবার আল্লাহুম্মা সাল্লি আলা। বাংলাটা দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা। দেখুন এখানে আকারটা বাদ দিয়ে বলেন সল্লি আলা, আর এখানে আকারটা বাদ দেন আল্লাহ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। সিন ইয়া জবর সাইয়া জের ই, সাইয়্যি দাল জের দি, সাইয়্যিদি। নুন আলিফ জবর না, এক টান। সাইয়্যিদিনা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। দেখুন সাইয়্যিদিনা 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 সাইয়্যিদিনা। আমার সাথে ভাবে পড়েন সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। মিম পেশ মুহা, মিম জবর হাম, এখানে গুণ করবেন মুহাম্মা মুহাম্মা দাল জেদ্দি মুহাম্মাদি। এই নুনকে ধরে ফেলবেন, নুন নুন যে নিন, মুহাম্মাদিনিন। দেখুন এই যেখানে আছে মুহাম্মাদিনিন মুহাম্মাদিনিন। নুন জবর না বা ইয়াজের বি, না বি ইয়া লামকে ধরবে, ইয়া লাম জের হিল, না বি হিল।
মুহাম্মাদিনিন নাবিয়্যিল মুহাম্মাদিনিন নাবিয়্যিল মুহাম্মাদিনিন নাবিয়্যিল হামজা মিম পেশ মিম ইয়াজের মি ইয়াজের ই উম্মি দেখুন নাবিয়্যিল উম্মি ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আলাম খারা জবর লা একটান ওয়া আলা হামজা খারা জবর আ লাম জেলি আলিহা খারা জেলি হি একটান আলিহি ওয়াও জবর ওয়া সিন লাম জবর সাল ওয়া সাল্লাম মিম জেলিম ওয়া সাল্লিম একসাথে হবে ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা এলা আমরা তিন একটা নিতে পারি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম এরকম আবার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম বাংলা উচ্চারণ দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা ওকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি وعلى آله وسلم আবার আরবিটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। তো এরকমভাবে আপনারা এই দুরূদ শরীফটা ইনশাআল্লাহ পড়বেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন।